রমজান হোক কিংবা অন্য কোনো মাস, মহিলা মানুষের কাজের ব্যস্ততার কিন্তু কোনো শেষই থাকে না। আর কি নিয়ে এত ব্যস্ততা, আজকে কিন্তু সেটাই শেয়ার করব। আর বলবো দুই বোন মিলে কোথায় চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভমস। রোজার মাসে যেহেতু আমাদের একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়, তাই ওঠার সাথে সাথেই কিন্তু একদম তাড়া লেগে গিয়েছিল, কারণ আমার আর শোভনের বাইরে একটু কাজ ছিল। আবার কাজ শেষ করে বাসায়ও কিন্তু ইফতারের আগে আগেই ফিরতে হবে, তাই সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটছিল। আর আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য আজকে খুবই ভালো ছিল। একদম ইফতারের আগে আগেই কিন্তু আমরা বাসায় পৌঁছে যাই আর সবার সাথে বসে ইফতারিটা শেষ করে ফেলি। আর ইফতারের পর এক কাপ চা না খেলেই তো নয়। এদিকে চা খেতে খেতে আমি নিজেকে দেখছিলাম আর চিন্তা করছিলাম, আজকে তো সারাটা দিনই আমি বাইরে ছিলাম, স্পেশালি বাইক দিয়ে ট্রাভেল করা হয়েছে, তাই আমার চুলের অবস্থা দেখো এত যে বাজে হয়েছিল। তো ভাবলাম শাওয়ার নেওয়ার আগে একটু চুলের কেয়ার করে নিই। আর তোমরা তো জানোই চুলের যত্নে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটাই কিন্তু বেস্ট। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। এই গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে তেলটা অর্ডার করে ফেলতে পারো। আর তোমরা চাইলে আগে 100 মিলি ট্রায়াল প্যাকটা নিয়ে দেখতে পারো। ব্যাস, এর মধ্যেই কিন্তু আমার হেয়ার কেয়ার করা শেষ। আর তেলটা দেওয়ার পর মাথাটা যে এত ঠান্ডা লাগছিল, আমার না একদম ঘুম ঘুম ভাব চলে আসছিল। কিন্তু শাওয়ার না নিয়ে তো আর ঘুমানো যাবে না, কোনো কিছুই করা যাবে না। ইনফ্যাক্ট আমি চটপট করে শাওয়ার নিয়ে চলে আসলাম। আর এসে দেখলাম আমার রুমের যে এত বাজে অবস্থা হয়েছিল, যেহেতু আমি সারাদিন রুমে ছিলামই না, তাই আমার সব কাজ কিন্তু একদম অগোছালো হয়েছিল। জলদি জলদি করে আমি বারান্দা থেকে সবগুলা শুকনা কাপড় নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করা শুরু করে দিলাম। আর এদিকে তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা অনলাইনে ফেসবুক ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমাদের মতো টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন হতে পারো। প্রতি মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে আমাদের পেজে নক করতে হবে। আচ্ছা, আমার না এবার প্ল্যান ছিল যে ঈদের 1-2 দিন আগে নিজের রুমের বেড কভার, পর্দা এই সব কিছু চেঞ্জ করে নতুন কিছু বিছিয়ে ফেলবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এত কাজ একসাথে জমিয়ে রাখলে কিন্তু ঈদের সময় অনেক বেশি প্রেশার হয়ে যাবে, তাই আমি বেড কভারটা এখনই চেঞ্জ করে ফেলছি। হয়তো বা ঈদের দিন আমি আরেকটা নতুন কভার বিছাতে পারি, সেটা এখনো জানি না কোনটা কি করব। আমি আমার মা আর আমার শাশুড়ি মাকে দেখেছি ঈদের দিন নিজের রুম, বিছানা সবকিছু একদম নতুনের মতো ঝকঝকা তকতকা করে রাখতে, কারণ আমরাই শুধুমাত্র নতুন জামা কাপড় পরে ঘুরবো সেটা তো আর হয় না। রুমটাকেও কিন্তু একদম নিট এন্ড ক্লিন রাখতে হবে। এদিকে আবার খেয়াল করলাম জানালার গ্রিল অনেকদিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, তাই এই কাজটাও হাতে নিয়ে নিলাম। বলে না, মহিলা মানুষ এক কাজ করতে গেলে 100টা কাজ বের হয়ে যায়। আবার কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা এদিকে গরম মশলা রেডি করছে, তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই গরম মশলা কিভাবে রেডি করে সেটাও শিখে নিলাম। উনি বাইরে থেকে এনে প্যাকেটের মশলাগুলো খেতে পছন্দ করে না, সবকিছু ঘরে নিজের হাতে রেডি করতেই পছন্দ করে। তো যাই হোক, আমি আমার শাশুড়ি মাকে একটু হেল্প করছিলাম। আর সত্যি কথা বলতে, সময় থাকলে ঘরের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নিজেরাই রেডি করা যায়, তাহলে কিন্তু নিজের মনের মধ্যেও 100% স্যাটিসফ্যাকশন আসে। তো গরম মশলাটা সুন্দর করে মিহি করে আমি একটা বয়মে ভরে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের বেশ কয়েকদিন চলে যাবে। এরপর রুমে ঢুকতে না ঢুকতে আমার মনে হলো আরেক কাজের কথা, আর সেটা হচ্ছে একটু আগে যে বিছানার চাদর চেঞ্জ করেছি সেটা ওয়াশ করার কথা। ভাই দামে আমি কিন্তু প্রতিদিন ওয়াশিং মেশিনে কাপড় ধুই না, 2-3 দিনে আমি ময়লা কাপড় সব একসাথে জমাতে থাকি, তারপর এতগুলা কাপড় একসাথে ধুয়ে ফেলি। একটা ব্যাপার হচ্ছে, রেগুলার পরার কাপড় কিন্তু কখনোই আমি মেশিনে ধুই না, তবে মোটা চাদর, পর্দা যেগুলো আমার ধুতে কষ্ট হবে কিংবা আমাদের হেল্পিং হ্যান্ড খালারও ধুতে কষ্ট হবে, সেগুলাই কিন্তু আমি শুধুমাত্র মেশিনে ধুয়ে ফেলি। এদিকে ঘরের সব কাজটা শেষ করে আমি একটু শপিং মলে বের হয়েছিলাম, কারণ এখন তো রাত ভরই শপিং মলগুলো খোলাই থাকে। আর বের হওয়ার আরেকটা রিজন হচ্ছে, আমি আমার শ্বশুর আব্বার জন্য যে শার্টটা কিনেছিলাম সেটার মধ্যে সাইজ ইস্যু হচ্ছিল, তো সেটাই চেঞ্জ করতে গিয়েছিলাম। তো বের যেহেতু হয়েছে, কিছু না খেয়ে তো আর বাসায় আসা যাবে না। এদিকে নাবিলা আমাকে বলছিল চলো আমরা চা খেয়ে তারপরে বাসায় যাই। আমরা যেখানে গিয়েছিলাম তার আশেপাশে যেহেতু চা এন্ড চিল ছিল, তো আমরা সেখান থেকে চা খাওয়ার ডিসিশন নিয়েছিলাম। আমার বোন নাবিলা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে নাগা সিঙ্গারা আর সেই সাথে মালাই চা নিয়ে এসেছে আমার জন্য। এখানকার সিঙ্গারা যদিও অনেক ফেমাস, তবে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে নাই। নাগা সিঙ্গারা হলেও ঝালের পরিমাণ অতিরিক্ত ছিল, যেটা খাওয়াই যাচ্ছিল না। তবে হ্যাঁ, চাটা অনেক মজা ছিল। চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।